হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা গণিত বিষয়ের সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন, ওকে, বা এই অঙ্কগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো, ওকে। এবং দেখো, এর আগে তোমাদের আমি সমস্ত অন্যান্য বিষয়েরও তোমার অধ্যায় বা সিলেবাস আলোচনা করেছি, ঠিক আছে। আজ তোমাদের তোমার গণিত বিষয়ের, ওকে, এবং বাংলা বিষয়ের সাজেশন আমি দিয়ে দিচ্ছি অধ্যায় ভিত্তিক, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো, এবং তার সাথে জীবন বিজ্ঞান, ওকে। আচ্ছা, তো দেখো, এবং আরেকটি কথা, দেখো তোমাদের উপপাদ্য অধ্যায়, ঠিক আছে, যে উপপাদ্য আমি মোট 4টি উপপাদ্য বলবো, ঠিক আছে। 4টি উপপাদ্য পড়ো, 100% তোমরা কোনো না কোনো স্কুলে কমন পাবেই পাবে, ঠিক আছে, যে কোনো দুটো, যেহেতু তোমাদের দুটো লিখতে হয়, ঠিক আছে, সরি, একটা লিখতে হয়, তোমাদের দুটো থাকবে, ওকে। আচ্ছা, এবং তার সঙ্গে তোমাদের আমি একটি প্রশ্নপত্র তোমাদের সেট দিয়ে দেবো, ঠিক আছে, সেটা তোমরা প্র্যাকটিস করো, ওকে, ভিডিও শেষে, ওকে। আচ্ছা, তো তার আগে দেখো, তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, তোমরা জানো, এবং সময় থাকবে কত, 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো কোন অধ্যায়গুলি থাকছে একটু খুব ভালোভাবে তোমার দেখে নাও। তো দেখো, তোমাদের অধ্যায় 1 থেকে তোমার 8 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 8 পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে, ওকে। আচ্ছা, তো দেখো, এবং তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও, ঠিক আছে, কোন অঙ্কগুলি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো, প্রথমে দেখবে তোমাদের পাঠ্য বইয়ে 6 পৃষ্ঠার, এখানে দেখবে কিছু প্রয়োগ টাইপের অঙ্ক আছে, ঠিক আছে, যেমন 20 এবং 21 এবং 22, ওকে। এই তিনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো, পেজ নম্বর তোমার কোষে দেখি 1-এর 1, ওকে। তো এখানে দেখো, এখান থেকে তোমাদের প্রশ্ন একটি আসে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, পেজ নম্বর 7। তো দেখো, এখানে যেমন দেখবে 1-এর দাগের এবং 3, ঠিক আছে, এবং 3-এর দাগের মধ্যে যেমন 3-এর দাগের একটু দেখে রাখবে খুব ভালোভাবে, এবং তোমার 4-এর দাগের যেগুলি দেওয়া আছে, যেমন 1, 3, 4, 5, ওকে। আচ্ছা, 5-এর দাগের দেখবে এবং তার সঙ্গে 7, ঠিক আছে, এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে তার মধ্যে ইম্পর্টেন্ট, যেমন তোমার 2-এর এবং তার সঙ্গে তোমার 4-এর দাগের 3 এবং 7-এর দাগের, ওকে। এগুলি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। পরবর্তী দেখো, তোমার পেজ নম্বর 8 পেজ। তো দেখো, এখানে একটি প্রয়োগ আছে, ঠিক আছে, এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, অমূলত সংখ্যা, ঠিক আছে, √2 কে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করা যায়, ঠিক আছে। তো এটি উত্তর করে দেওয়া আছে, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, ওকে। এই অঙ্ক প্রায় তোমাদের 80। আচ্ছা, তার সঙ্গে দেখে রাখবে তোমার 24 দাগেরটি, একটি প্রয়োগটি খুব ভালোভাবে দেখবে, এবং তার সঙ্গে তোমার 26, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো, পেজ নম্বর 11 পৃষ্ঠা। তো দেখো, কোষে দেখি 1-এর 2, এখানে যে সত্য মিথ্যাগুলি আছে সবকটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো, তোমার 3-এর দাগের এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে, এবং দেখো এখানে যে 4 এবং 5-এর দাগের, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কারোর না কারোর স্কুলে এটি এসে যায়, ঠিক আছে, বা আসবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ওকে। এগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ওকে, যেগুলি স্টার দেওয়া আছে। পরবর্তী দেখো, পেজ নম্বর তোমার 12 পৃষ্ঠার, এখানে যেমন তোমার 33 দাগে যেমন 1 এবং 2, ওকে, এই দুটি একটু খুব ভালোভাবে দেখো। আচ্ছা, তো পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর তোমার 15, ওকে। তো এখানে যেমন তোমার প্রয়োগ 40 এবং 41, এই দুটি একটু খুব ভালোভাবে দেখে যাও। এবং পরবর্তী দেখো 45, ওকে। তো এটি 2024 সালে এসেছিল, ওকে, এই প্রশ্নটি। আচ্ছা, তো পরবর্তী দেখো, তোমার 19 দাগের, ওকে, 19 পেজ, কোষে দেখি 1-এর 3। তো এখানের মধ্যে দেখবে যেমন তোমার 3-এর দাগের, যেমন 3-এর 3 এবং 3-এর 7, 8, 9, 10, ওকে। আচ্ছা, পরবর্তী দেখো, যেমন এখানে দেখে রাখবে, যেমন 5-এর দাগের 5, 6, ঠিক আছে, 5-এর দাগটি মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় তোমাদের পরীক্ষা স্কুলে আসে, ওকে। তার সঙ্গে দেখে রাখবে, যেমন 8-এর দাগের তোমার 8-এর 1 এবং 2, এই দুটি খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম, ওকে, এই দুটি স্টার দিয়ে রাখবে, ওকে। আচ্ছা, তো পরবর্তী দেখো, তোমাদের এখান থেকে একটি শর্ট প্রশ্ন আসবে, ঠিক আছে, পেজ তোমার 14 দাগে, ঠিক আছে, MCQ। দেখো, এখান থেকে শর্ট প্রশ্ন তোমাদের স্কুলে অনেক স্কুল আসবেই আসবে, ওকে। তো সেক্ষেত্রে তোমরা এখানে শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে পড়ে যেও, তার মধ্যে ইম্পর্টেন্ট 3-এর দাগটি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো পরবর্তী দেখো, তোমার 15 দাগের, তার মধ্যে দেখবে যেমন 15-র 2, 3, 4 এবং 5, ঠিক আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন তোমার 15-র 3, 15-র 4 এবং 15-র 5, ঠিক আছে, 15-র 5টা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। আচ্ছা, পরবর্তী দেখো, কিছু প্রয়োগ টাইপের অঙ্ক আছে, যেমন 26 পেজ, তোমার 29 প্রয়োগ, এবং তার সাথে 10-এর প্রয়োগটি একটু দেখে যেও, ওকে, 10-এর প্রয়োগটি একটু দেখে যে, ওকে। আচ্ছা, তারপরে দেখো, কোষে দেখি 2। তো এখানের মধ্যে যেমন দেখবো সরল, যেমন 1 সরল
একের দাগের, ঠিক আছে, স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে 3-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, এবং 5-এর দাগের। ওকে, তো তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, এবং যেগুলি স্টার দেওয়া আছে। আরেকটি দেখো, এখানে যে তোমার 5, 7 এবং 8, ঠিক আছে, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার চান্স প্রবল। ওকে, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে স্টার দেওয়া আছে, সে প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। আচ্ছা, পরবর্তী পেজ দেখো, তোমার 28 পেজ, তোমার দাগ নম্বর 9। ওকে, সমাধান করি। যেমন 2, 3, 5 এবং 4-এর ডেট খুব ভালোভাবে দেখো, এবং তার সঙ্গে তোমাদের যে এমসিকিউ আছে, ঠিক আছে, এখান থেকে একটি এমসিকিউ থাকবে তোমাদের পরীক্ষায়। তো 10-এর দাগে সবকটি করবে, তার মধ্যে ইম্পর্টেন্ট আমি কিছু বলে দিচ্ছি দেখো। যেমন 3-এর দাগে, 4-এর দাগের এবং 5। ওকে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, তোমার 11 দাগের, তার মধ্যে দেখবে যেমন 11-এর 1, 3, 4 এবং 5-এর দাগের, ঠিক আছে, 4 এবং 5 এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো পেজ নম্বর 39। তো এখানে একটু তোমার 5-এর দাগে, যেমন 5-এর 4টি একটু খুব ভালোভাবে দেখে যেও। দেখো 2023 সালে এসছে এই প্রশ্নটি। ওকে, আচ্ছা, তো তার মধ্যে যেমন এখানে একটি এই 2-এর দাগেরটি একটু খুব ভালোভাবে দেখে যেও, দুটি সংখ্যার সমষ্টি। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এই অঙ্ক তোমরা একটা করতে পারলে অনায়াসে সবকটি করতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা 7-এর যেমন 3 এবং 4 এই দুটি খুব ভালোভাবে দেখে যেও। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো 8-এর দাগের, তোমার লেখচিত্র সাহায্যে সমীকরণগুলি সমাধান করি। তো এগুলি তোমরা পারবে আশা করি, একটা করতে পারলে অনায়াসে সবকটি পারবে। ওকে, তো তার মধ্যে তোমরা যেমন 1 এবং 4 এই দুটি খুব ভালোভাবে দেখে যেও। আচ্ছা, পরবর্তী পেজ দেখো 40 পেজ, যেমন 9-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট 10 এবং 11, 12, ঠিক আছে, এবং যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং স্টার দেওয়া আছে, সেগুলি একটু গুরুত্ব সহকারে দেখে যেও বা প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো 14 দাগে সবকটি শর্ট প্রশ্ন পড়বে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 1, তোমার 3 এবং তোমার 4, 5। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো 15 দাগের, যেমন 15-এর 1, 2, 3 এবং 4। ওকে, যেগুলি স্টার দেওয়া আছে সেগুলি গুরুত্ব সহকারে দেখেছে। পরবর্তী দেখো কোষে দেখি 4। তো তার মধ্যে তোমরা দেখবে যেমন 6-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, এবং 8, 9 এবং তার সঙ্গে দেখে রাখবে তোমরা দেখবে এখান থেকে একটি বড় প্রশ্ন আসবে, ঠিক আছে, 100% একটা বড় প্রশ্ন আসবে তোমাদের। এই যে 11 এবং 12, 13, 14, ঠিক আছে, এই তিনটের মধ্যে একটা তোমাদের পরীক্ষা আসবে, আমি বলে দিলাম। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো তার মধ্যে শর্ট প্রশ্ন যেমন 15 দাগের, তোমার 1-এর দাগের এবং 2-এর দাগের, এবং তার সঙ্গে 3-এর দাগেরটি একটু খুব ভালোভাবে দেখে যেও। ওকে, শর্ট প্রশ্ন সবকটি দেখবে, এবং যেগুলি স্টার দেওয়া আছে সেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর তোমার 58 পেজ। তো এখানে কিছু প্রয়োগ টাইপের অঙ্ক আছে, যেমন এ এবং সি, এই দুটি খুব ভালোভাবে দেখে যেও, প্র্যাকটিস করো। আচ্ছা, পরবর্তী দেখো কোষে দেখি 5-এর 3। তো দেখো এখানে দেখবে তোমার 4-এর দাগে, ঠিক আছে, যে অপনয়ন পদ্ধতি, এখান থেকে 100% তোমাদের আসবে, ঠিক আছে, হয় অপনয়ন পদ্ধতি, না হয় তোমাদের দুটি পদ্ধতি আছে, ঠিক আছে, অপনয়ন পদ্ধতি না তোমার পরিবর্তন পদ্ধতি। ওকে, তো তোমাদের অনেক স্কুলে আসে, সেক্ষেত্রে তোমরা একটু খুব ভালোভাবে দেখে রাখবে 3 নম্বরের জন্য। ওকে, তো এগুলির মধ্যে দেখো একটু তোমরা খুব ভালোভাবে দেখে নাও, বা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো, বা তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। ওকে, আচ্ছা, যেগুলো আমি মার্ক করে দিয়েছি কালি দিয়ে, সেগুলি একটু ভালোভাবে দাগিয়ে নাও। পরবর্তী দেখো তোমার কোষে দেখি 5-এর 5। তো তার মধ্যে যেমন 4-এর 1 এবং ডি দাগে, সরি, এ এবং ডি, ঠিক আছে, ডিটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং পরবর্তী দেখো তোমার পরিবর্তন পদ্ধতি, এগুলি তোমাদের অনেকের স্কুলে আসে, ঠিক আছে। তো 5-এর দাগের 5টে খুব ভালোভাবে দেখে যাও, এবং 6, 7। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো 5-এর 7-এর মধ্যে যেমন দেখবে তোমাদের এখান থেকে 100% 3 নম্বরের একটা প্রশ্ন আসে অনেকের স্কুলে। ওকে, তো সেক্ষেত্রে একটু খুব ভালোভাবে দেখে যাও, যেমন 3-এর দাগের, 4-এর দাগের এবং 6-এর, ঠিক আছে, 4-একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং 6-টি খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দেখে রাখবে তোমার 10-এর দাগের, এবং পরবর্তী 11 এবং 15 এবং 16, ঠিক আছে, 15, 16 মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং তার সঙ্গে 18 এবং 19। ওকে, এগুলি খুব ভালোভাবে দেখেছে, এবং 21-এর দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে দেখবে। ওকে, আচ্ছা, তো এমসিকিউ দেখো এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন তোমার 2 এবং 3 এবং 4। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো কোষে দেখি 7-এর 3। তো এখানের মধ্যে যেমন দেখবে তোমরা 5-এর দাগের এবং 6-এর দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট, 7, 8, 9, 10 এবং 11, ঠিক আছে, 11 দাগের সবকটি খুব ভালোভাবে দেখবে, শর্ট প্রশ্ন যেহেতু। ওকে, তো তোমাদের শর্ট প্রশ্ন এখান থেকেই আসবে, আমি বলে দিলাম, ঠিক আছে। এই যে তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলি আছে এগুলি খুব ভালোভাবে পড়ো, এখান থেকে 100% তোমাদের শর্ট প্রশ্ন কমন পাবে। আচ্ছা, পরবর্তী দেখো পেজ নম্বর 108।
তো 12 দাগের এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে। ওকে, শর্ট প্রশ্নগুলি। পরবর্তী দেখো তোমার কোষে দেখি 7-এর 4। তো এখানের মধ্যে তোমরা দেখবে যেমন তোমার 5-এর দাগের 6, 7, 8 এবং 11 দাগের একটু শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখবে। ওকে, আচ্ছা, এপারেও দেওয়া আছে, একটু দেখে নাও শর্ট প্রশ্নগুলি। ওকে, আচ্ছা, 12 দাগের যেমন 12-এর 1, 3 এবং 5। তো পরবর্তী দেখো কোষে দেখি 8-এর 1। তো তোমাদের উৎপাদকের বিশ্লেষণ তো আসবেই তোমাদের পরীক্ষা, এটুকু শিওর। ওকে, 3 নম্বরের জন্য। তো তার মধ্যে যেমন যেগুলি মার্ক করে দেওয়া আছে দেখো, সেগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, তো পরবর্তী পেজ দেখো 115 পেজ, ঠিক আছে, কোষে দেখি 8-এর 2। ওকে, তো এখানের মধ্যে দেখো যেগুলি কালি দিয়ে মার্ক করে দেওয়া আছে সেইগুলি একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখানে একটা প্র্যাকটিস করতে পারলে অনায়াসে তোমরা সবগুলো আশা করি পারবে। ঠিক আছে, তো নিয়মগুলি একটু খুব ভালোভাবে জেনে রাখবে। পরবর্তী দেখো 8-এর 4। তো 8-এর 4-এরগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, দাগিয়ে নাও। এবং পরবর্তী দেখো 120 পৃষ্ঠার এখানে যে প্রয়োগ টাইপের অঙ্ক আছে, যেমন তোমার 1-এর দাগেরটি খুব ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে তোমার পেজ নম্বর 121। তো এখানে তোমার 5, 6 এবং 7, ঠিক আছে, এই তিনটি পরপর খুব ভালোভাবে দেখে যেও। ওকে, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আচ্ছা, পরবর্তী দেখো কোষে দেখি 8-এর 5। তো এখানের মধ্যে যেমন দেখবে তোমার এখানে 1-এর দাগের এবং তার সঙ্গে তোমার 11 দাগেরটি খুব ভালোভাবে দেখে যেও। ওকে, তোমার আচ্ছা, পরবর্তী দেখো তোমার এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, 2-এর দাগের সবকটির মধ্যে ইম্পর্টেন্ট এখান থেকে একটি প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষায়, শর্ট প্রশ্ন। ওকে, তো তার মধ্যে 2-এর দাগের, 3-এর দাগের, 5, 4 এবং 5। ওকে, এবং 4 এবং 5 মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 2-এর দাগের। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী দেখো তোমার 3-এর দাগের মধ্যে দেখবে যেমন 3-এর 2, 3 এবং 5। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের উপপাদ্য, শেষ অধ্যায় আমি বলে দিচ্ছি। ঠিক আছে, উপপাদ্যর মধ্যে তোমরা দেখবে যেমন তোমাদের পাঠ্য বই 77 পৃষ্ঠার এখানে যে 15 দাগের উপপাদ্যটি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপপাদ্য থেকে তোমাদের 4 নম্বরের থাকবে। ওকে, তোমাদের অনেক স্কুলে আমি 4টে বলছি, 4টে খুব ভালোভাবে প্র্যাকটিস করে 100% কমন পাবে। ওকে, আচ্ছা, তার সঙ্গে আরেকটি উপপাদ্য দেখবে, উপপাদ্য নম্বর তোমার 16, পেজ নম্বর কত তোমাদের পাঠ্য বই 83 পেজ। ওকে, আচ্ছা, এটা একটু খুব ভালোভাবে পড়বে। এবং তার সঙ্গে 18, উপপাদ্য নম্বর 18, পেজ নম্বর কত 87 পেজ তোমাদের পাঠ্য বইয়ে। ওকে, এটা একটু খুব ভালোভাবে দেখবে। তার সঙ্গে উপপাদ্য 19। এবং দেখো তোমাদের অনেক স্কুলে প্রয়োগ টাইপের অঙ্ক আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা প্রয়োগের জন্য 3 নম্বর থাকবে তোমাদের। ওকে, তো এগুলির মধ্যে তোমরা দেখে রাখবে যেমন তোমার 17 দাগের প্রয়োগ, পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 84 পৃষ্ঠার 17 নম্বর প্রয়োগ। ওকে, এটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে দেখে রাখবে যেমন 18 দাগের প্রয়োগ, ঠিক আছে, পেজ নম্বর 86 তোমাদের পাঠ্য বইয়ের 86 পেজ। ওকে, তো প্রয়োগ নম্বর 18 এটি একটু খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে দেখে রাখবে প্রয়োগ 23, ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে দেখবে, পেজ নম্বর কত তোমার 91। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো কোষে দেখি এখান থেকে বিগত বছরে অনেক স্কুল প্রশ্ন আসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকেও তোমাদের 3 নম্বরের প্রশ্ন হয়, প্রয়োগ যদি না আসে, ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, কিন্তু অনেক স্কুলে আসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা একটু খুব ভালোভাবে দেখবে। তার মধ্যে যেমন 4 এবং 5, 7 এবং 10। ওকে, এগুলো একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এবং তার সঙ্গে 11, 12 এবং 14। এবং দেখো যে সমস্ত তোমাদের এমসিকিউ প্রশ্ন আছে, ঠিক আছে, তো এখানের এমসিকিউ প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে। ওকে, আচ্ছা, তো তার মধ্যে যেমন 1 এবং 5-এর দাগেরটি, ঠিক আছে, এই দুটি খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে 17 দাগের দেখে রাখবে যেমন তোমার 17-র 1, 17-র 2 এবং 17 দাগের 5, ঠিক আছে, 5-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি খুব ভালোভাবে দেখো। এবং তোমাদের আমি একটি সেট দিচ্ছি বা বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, তো দেখো প্রশ্নপত্র বা সেটটি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, তো দেখো প্রথমে দেখো শর্ট প্রশ্ন দেওয়া আছে, সত্য মিথ্যা করতে বলেছে। ওকে, লিখতে বলেছে। তো তারপরে দেখো 3টি সত্য মিথ্যা এবং 2-এর দাগের সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, যে কোনো 3টি। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন। ওকে, যে কোনো 6টি লিখতে হবে বলেছে। এবং তার সঙ্গে তোমার দেখো সরল করতে বলেছে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমার দেখো 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, 3 × 5 = 15,
সরি 5 নম্বরের প্রশ্ন 3টে করতে বলেছে। ওকে, আচ্ছা, তো দেখে নাও একটু খুব ভালোভাবে। এবং তার সঙ্গে দেখো তোমাদের যে এই যে উপপাদ্য, ঠিক আছে, 2টি উপপাদ্য থাকবে, তোমাকে একটি উপপাদ্য উত্তর লিখতে হবে। ওকে, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। এবং তার সঙ্গে তোমাদের এখানে একটি তোমাদের প্রয়োগের অঙ্ক তুলে দেওয়া হয়েছে। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। ওকে।